আপনার যদি একটা ইউটিউব চ্যানেল থাকে তাহলে অবশ্যই আপনি এই ছোট্ট অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকেন, বা এক কথায় মোবাইল ফোনের মাধ্যমে যদি ইউটিউব চ্যানেল কন্ট্রোল করে থাকেন তাহলে অবশ্যই আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকেন। এই অ্যাপ্লিকেশন নিয়ে বর্তমান সময় ইউটিউবে যে পরিমাণ ভিডিও তৈরি করা হচ্ছে এবং যে পরিমাণ ভিউজ আসছে, এইটার উপর ডিপেন্ড করে অনেক ক্রিয়েটার রয়েছে ভুল পথে চলে যাচ্ছে। অনেক ক্রিয়েটার রয়েছে অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দিচ্ছে। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে আপনাদের কোনো সমস্যা হবে কিনা, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে আমাদের চ্যানেলে কোনো ক্ষতি হবে কিনা, সেটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। অনেক ক্রিয়েটার রয়েছে, অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে এই ধরনের ভিডিও তৈরি করছে যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনি ডিলিট করে দেন, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করা যাবে না, এই ধরনের ভিডিও তৈরি করে অনেকে রয়েছে ইউটিউবে আপলোড করে দিচ্ছে। আজকে আপনারা জানতে পারবেন ওয়াইটি স্টুডিও ব্যবহার করলে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রভাব পড়বে কিনা, বা বারবার ওপেন করলে কোনো সমস্যা হবে কিনা, বা ওয়াইটি স্টুডিও ব্যবহার করার কারণে কি ধরনের প্রবলেম হতে পারে, এটা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। আমি ইউটিউব টিমের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং তাদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা যদি আমরা বারবার ওপেন করি বা এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমাদের চ্যানেলে কোনো সমস্যা হতে পারে কিনা। তারা বললো হ্যাঁ, ছোট্ট একটা সমস্যা হতে পারে। আমি সমস্যাটা একদম ভিডিওর লাস্টের দিকে বলে দিব। তার আগে বলে রাখি, যারা এই ধরনের ভিডিও তৈরি করছেন বর্তমান সময়ে, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি আপনাদের ফোনে থাকে বা আপনাদের চ্যানেলে কানেক্ট থাকে তাহলে আপনাদের চ্যানেল ডাউন হয়ে যাবে, আপনাদের চ্যানেলে ভিউজ আসবে না, আপনাদের চ্যানেল আস্তে আস্তে ফ্রিজ হয়ে যাবে। আবার অনেকে এই ধরনের ভিডিও তৈরি করছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার ওপেন করলে আপনাদের চ্যানেল ডাউন হয়ে যেতে পারে। এই ধরনের ভিডিওগুলো বর্তমান সময় যারা তৈরি করছেন তাদের জন্য বলছি ভাই, এই ধরনের ফেক ভিডিও তৈরি করা বন্ধ করেন। আর এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে এটা কেন লঞ্চ করা হয়েছে বা কেন তৈরি করা হয়েছে, এটা আপনাদের কাছে প্রশ্ন থাকলো। এটা তো ইউটিউবারদের জন্যই তৈরি করা হয়েছে, ইউটিউবারদের কাজগুলোকে সহজ করার জন্য। ইউটিউবারদের বারবার ক্রোম ব্রাউজারের মাধ্যমে ওয়াইটি স্টুডিওর ভিতরে যে কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, কত ভিউজ আসলো, এগুলো কিন্তু চেক করতে পারে না। এক কথা এরকম ভাবে চেক করতে গেলে ঝামেলা হয়। এই জন্যই কিন্তু এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করা হয়েছে। জাস্ট আপনারা এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে ফলো করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। জাস্ট আমি এখান থেকে আমাদের মোবাইল স্ক্রিনটাকে আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফোনে কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা রয়েছে। এইটা কিন্তু প্রতিদিন আমি প্রায় 100 থেকে 150 বার কিন্তু ওপেন করে থাকি। প্রতিদিন কিন্তু বারবার ওপেন করে দেখি কত ভিউজ আসলো, কত সাবস্ক্রাইব আসলো, কত ওয়াচ টাইম আসলো, এগুলো কিন্তু আমি প্রতিদিন বারবার ওপেন করে করে দেখি। এই ক্ষেত্রে বারবার ওপেন করলে কোনো প্রকার প্রবলেম হবে কিনা সেটা আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই বলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন যদি আপনি বারবার ওপেন করেন এই ক্ষেত্রে আপনাদের ইউটিউব চ্যানেলে কোনো প্রবলেম হবে না, কোনো ক্ষতি হবে না, বরং আপনি লাভবান হবেন। কিভাবে লাভবান হবেন আমি জানিয়ে দিচ্ছি। জাস্ট আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এই যে এখান থেকে আমার অ্যানালিটিক্স রয়েছে। আমি যেখান থেকে অ্যানালিটিক্সের উপর ক্লিক করে দিই, ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি এই সাইডের দিকে ট্রেন্ডের উপর ক্লিক করি। জাস্ট আমি এখান থেকে ট্রেন্ডের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমরা কোন ধরনের ভিডিওগুলো তৈরি করলে আমাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে, কোন ধরনের ট্যাগগুলো সবথেকে বেশি সার্চ করা আছে এখান থেকে কিন্তু আমরা দেখতে পারবো। এখান থেকে যদি আমরা টপ সার্চের উপর ক্লিক করে দিই, জাস্ট এটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি আমার ইউটিউব চ্যানেল রিলেটেড এই ট্যাগটাকে সবথেকে বেশি সার্চ করা হচ্ছে। এ একটা ট্যাগ, এ একটা ট্যাগ, এ একটা ট্যাগ, এই ধরনের ট্যাগ অনুযায়ী বর্তমান সময় যদি আমি ভিডিও তৈরি করে আমার ভিডিওতে কিন্তু আমি ভিউজ বাড়াতে পারবো। তারপর আমরা যদি এখান থেকে ব্যাকে চলে যাই, ব্যাকে যাওয়ার পর এখান থেকে যদি আমি এই কন্টেন্ট সেকশনের উপর ক্লিক করে দিই বা অডিয়েন্স সেকশনের উপর ক্লিক করে দিই, আমাদের অডিয়েন্সগুলো কোন ধরনের ভিডিও দেখছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে হট ইওর অডিয়েন্স ওয়াজ, এরকম কিন্তু একটা অপশন রয়েছে। এই দেখতে পাচ্ছি এই ধরনের ভিডিওগুলো আমাদের অডিয়েন্সগুলো দেখতে বেশি পছন্দ করছে। এই ধরনের ভিডিওগুলো যদি আমি তৈরি করে আমার ভিডিওতে বেশি ভিউজ আসবে, তাহলে বোঝা গেল আপনাদের ইউটিউব চ্যানেলে বারবার যদি ওয়াইটি স্টুডিও ওপেন করে থাকেন তাহলে কোনো প্রবলেম হবে না, বরঞ্চ আপনি লাভবান হবেন, সেখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলটাকে গ্রো করাতে পারবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে ওয়াইটি স্টুডিও কানেক্ট করা থাকে, অনেকে বলছে এটাকে আনইনস্টল করে দেওয়ার জন্য, তাদের জন্য বলছে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনাদের ইউটিউবটাকে সহজ করে দিয়েছে। দেখুন, আপনি যদি কোনো একটা কমেন্টের উত্তর দিতে চান বা রিপ্লাই দিতে চান তাহলে কিন্তু আপনাদের ভিডিও ওপেন করে বারবার ভিডিও ওপেন করে করে কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে। অথবা যদি আপনি এখান থেকে ব্যাকে যে ক্রোম ব্রাউজারের মাধ্যমে যদি আপনার ওয়াইটি স্টুডিও ওপেন করতে চান তাহলে কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম হবে। আমি যেখানে সার্চ করে দিই ওয়াইটি স্টুডিও বা ইউটিউব স্টুডিও দেখে এখানে সার্চ করি, সার্চ করার পর এর ভিতরে বারবার যেতে গেলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের প্রবলেম হবে। এই কারণে কি করেছে ইউটিউব কিন্তু সরাসরি আমাদের জন্য এই অ্যাপটা কিন্তু লঞ্চ করেছে। এর জন্য ইউটিউবে যত ক্রিয়েটার রয়েছে প্রত্যেকেই কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে থাকে। এমনকি বিশ্বের সবথেকে বড় ইউটিউবার মিস্টার বিস্ট, সেও কিন্তু এই অ্যাপ্লিকেশনটাকে ব্যবহার করে তার ইউটিউব চ্যানেলটাকে কন্ট্রোল করে থাকে। তাই বর্তমান সময় এই ধরনের ভিডিওগুলো যারা তৈরি করছেন তাদের জন্য বলছে এই ধরনের ফেক ভিডিও তৈরি করা বন্ধ করুন। ওয়াইটি স্টুডিও আপনি যতবার ইচ্ছা ততবার ওপেন করতে পারবেন, যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল এখান থেকে লগ ইন করতে পারবেন। এখানে ছোট্ট একটা প্রবলেম হতে পারে, প্রবলেমটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। জাস্ট এখানে যে প্রবলেমটা হতে পারে সেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে দুইটা ফোন রয়েছে বা তিনটা ফোন রয়েছে, দুইটা ফোনে দেখা যাচ্ছে আপনার ওয়াইটি স্টুডিওতে আপনার চ্যানেলটাকে আপনি লগ ইন করে রেখেছেন এবং একই সাথে দুইটা ফোনে দেখা যাচ্ছে আপনি ওয়াইটি স্টুডিও ওপেন করছেন। এই ক্ষেত্রে সিকিউরিটি ড্যামেজ হতে পারে। মানে দেখা যাচ্ছে দুইটা ফোন থেকে একই সাথে যদি ওয়াইটি স্টুডিও ওপেন করা হয় তাহলে কিন্তু গুগল থেকে যে সিকিউরিটিটা দেওয়া হয় সেটা কিন্তু প্রবলেম হতে পারে।
এই কারণে দুইটা ফোনে একই সাথে একই টাইমে কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করা যাবে না। এই ক্ষেত্রে নাকি ছোটখাটো একটু প্রবলেম হতে পারে, সিকিউরিটি প্রবলেম। তাছাড়া তোমাদের চ্যানেলের কোনো সমস্যা হবে না। তুমি যতবার ইচ্ছা ততবার ওয়াইটি স্টুডিও ওপেন করতে পারো। ওয়াইটি স্টুডিও ওপেন করার মাধ্যমে তোমরা লাভবান হবে, বরঞ্চ কোনো প্রকার ক্ষতি হবে না। দ্বিতীয়ত, ইউটিউবারদের কাজকে সহজ করার জন্য এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করা হয়েছে। আর তৃতীয়ত হচ্ছে, বর্তমান সময়ে যারা মোবাইল ফোনের মাধ্যমে ইউটিউবিং করে থাকেন তাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। এই ক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না। আপনি যতবার ইচ্ছা ততবার ব্যবহার করতে পারবেন, যতবার ইচ্ছা ততবার ওপেন করতে পারবেন, যতবার ইচ্ছা আপনি আনইনস্টল করে দিতে পারেন, আবার ইনস্টল করতে পারেন। যতগুলো চ্যানেল আছে সবগুলো চ্যানেল একসাথে লগ ইন করে রাখতে পারেন, কোনো প্রবলেম হবে না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনি ব্যবহার করতে পারবেন কিনা বা বারবার ওপেন করতে পারবেন কিনা। তো আজকে ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।